বাঙালির হাঁড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের স্পেশাল ঘুগনি রেসিপি করে দেখাবো। প্রথমে ভেজানো মটরগুলি থেকে জল ছড়িয়ে নেব। ভালো করে জল জড়ানো হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারের মধ্যে মটরগুলি দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব মটরগুলো সেদ্ধ হওয়ার জন্য ও ওভেনে বসিয়ে দেব। তারপর কুচি করা আলু দিয়ে দেব তার মধ্যে ও সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে সিটি মেরে নেব 3টে। ওভেনে আবার কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দেব পরিমাণ মতো ও তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা হাতে নেড়ে ভাজার অপেক্ষা করব। সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে নেব। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মশলাটি মিশিয়ে নিতে হবে। এবার 1 চামচ লঙ্কা বাটা দিয়ে খুন্তি দিয়ে আবারও ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে আমাদের। তারপর সামান্য একটু জল দিতে হবে যাতে মশলা না ধরে যায়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মশলাটি মিশিয়ে নিতে হবে ও কষানোর পরে 5 মিনিট পর দেখলাম মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলা থেকে তেল যখন ছেড়ে দেবে তখন সেদ্ধ করা মটর ও আলু মশলার মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে নেড়ে মশলা মিশিয়ে নেব ও ভালো করে কষার জন্য অপেক্ষা করব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দেব। ঢাকনাটি তুলে নেব। ঘুগনি ভালোভাবে ফুটে গেছে। ঘরে তৈরি স্পেশাল ঘুগনি মশলা দিয়ে দেব। খুন্তির সাহায্যে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। শেষের দিকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার ঘুগনি রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা সবাই জানাবেন কমেন্টে আমার ঘুগনি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।